কসবা খেলা হবে। আসসালামু আলাইকুম দর্শক, মিরতলা যুব সমাজের উদ্যোগে একটি নাইট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সেই খেলাটি জাকির স্মৃতিসংঘ বনাম মাহবুব স্মৃতিসংঘ। আর এখানে আমাদের ইয়াং জেনারেশনরা মাঠে নেমেছে। এখানে তাদেরকে দেখে অনেক সুন্দর লাগতেছে। আমরা চাই সবসময় যেন তারা মাঠেই এভাবেই থাকে। আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম তারেক। একে আমাদের খেলোয়াড়রা মাঠে নামছে, মোহাম্মদ নাম আরিফুল ইসলাম, প্রকাশ করছে। মোহাম্মদ শামসুল হক, অনেক সুন্দর লাগছে, কারণ আমাদের মোহাম্মদ শরীফ, গ্রামের ইয়াং জেনারেশন ছেলেগুলা সবসময় একত্রিত হয়ে খেলাধুলার চেষ্টা করে। মোহাম্মদ শাহবর, তাই খেলাটা স্মৃতি হিসাবে শেয়ার করে রেখে দিবেন। আইদুল ইসলাম, আমরা চাই যেন মোহাম্মদ সেই হাইরুল, স্মৃতিগুলো রাজু বেঁচে থাকে সবার মনে। খালিকুল ইসলাম, মোহাম্মদ রিফাত ইসলাম, মোহাম্মদ আবু বকর, মোহাম্মদ রুকু, মোহাম্মদ তামিম, মোহাম্মদ আরফাত, মোহাম্মদ নাঈম। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমাদের মিরতলা গ্রামের ইয়াং ছেলেরা একটা খেলার আয়োজন করা হয়েছে। তো এখানে আমাদের গ্রামের কিছু মুরব্বিয়ান আছে এবং আমাদের যে ইয়াং ছেলেরা আছে, আমরা আসলে এই ভিডিওটা একটা স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য চেষ্টা করতেছি, ঠিক আছে? কারণ আমরা চাই খেলাধুলার মাধ্যমে মানুষ থাকুক, যাতে ইয়াং ছেলেরা নেশায় আসক্ত না হয়। তাই ওই জন্য আমরা এখানে যারা আমাদের গ্রামের মুরব্বিয়ান আছে, এই খেলা নিয়ে তাদের সাথে আমরা কিছু কথা বলবো, ঠিক আছে? তাহলে চলুন। আসসালামু আলাইকুম। আজকে এখানে আছে আমাদের গ্রামের যে পুরাতন মেম্বার আছে। আজকে যে এই ছেলেরা, যে আমাদের গ্রামের ছেলেরা যে খেলাটার আয়োজন করছে, এই খেলা সম্বন্ধে আপনি কিছু বলেন। আজ যার আবার গ্রামের ফলাফান খেলা চালাইছে সুন্দর। আমরা মুরব্বীরা আইছি, এখানে খেলা দেখতাম, খুব ভালো করে খেলতেছে। ভবিষ্যতে যে কি আরও খেলতে পারে আমরা আরও উঠে তুলে দেবো, যাতে মাদকতে আসক্ত না হয়, খেলাতে যাতে মাদক কোনো না হোক। আর যত খেলা আগাইতে পারি ততই ভালো হবে। তবে আমাদের কাকা একটু সরল, ঠিক আছে, কথায় বোঝা যাচ্ছে মনে হয়, ঠিক আছে? তবে এখানে আরেকজন আছে খুব চালুমাল, এটা আমাদের নানা কিছু বলেন আমাদের গ্রামের ছেলেদের পক্ষে। আসসালামু আলাইকুম। আসলে আমি শফিকুল ইসলাম মোল্লা। এখন মিরতলা আমার চাইতে বয়স্ক ব্যক্তি খুব কম হয়েছে, আমিও বয়স্ক। আমি এই খেলাধুলার প্রতি খুবই মনোযোগী এবং ছেলেরা সবসময় খেলাধুলার প্রতি আকৃষ্ট করে থাকি। এই খেলা আমাদের গ্রামেরই অনেকটি সংঘ মিলে একটা আয়োজন করছে। এই আয়োজনে আমিও আনন্দিত, তার কারণ খেলাধুলার মাধ্যমে ছেলে মেয়েদেরকে মাদক থেকে এবং যে কোনো নেশা থেকে দূরে রাখা যায়। এই জন্য আমি এদেরকে অনেক সহযোগিতা করে থাকি এবং আমি আনন্দ বোধ করি। ধন্যবাদ। এখানে আছেন আমাদের পশ্চিম পাড়ার বাচ্চু ভাই কিছু বলেন আমাদের ছেলেদের সম্বন্ধে। মিরতলা পূর্বপাড়া ফ্রেন্ডশিপ উপলক্ষে আজকের আয়োজিত মিরতলা মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। আমি জানি দুপক্ষই আমাদের ছেলেরা আজকে আমাদেরকে সুস্থ সুন্দর একটা খেলা উপহার দিবেন। আমরা আরও জানি অন্য গ্রাম থেকে খেলে জিততে হয়ে আসে, কিন্তু খাইরা আসে না। আমরা সবাই তোমাদের সাথে আছি, মিরতলা গ্রামের মানুষ তোমাদের সাথে আছে। আর তোমরা একটা থেকে মুক্ত থাকো, যে মাদকের থেকে মুক্ত থাকো, এটা তোমরা সফল হবে, সব কামের মধ্যে সফল হবে এইটার থেকে মুক্ত থাকতে পারলে। এখানে আছে পশ্চিম পাড়ার ফারুক ভাই। আচ্ছা, এখানে আছে আমাদের এই যে আমাদের মুরব্বিয়ান আছে বিশেষ করে, না এখানে এক মিনিট এখানে। আচ্ছা, তো এখানে আছে আমাদের এই মিরতলার সাদেক কাকা, ওনা মনে হয় জামাত ইসলামের সেক্রেটারি, ঠিক আছে? তো কাকার কাছে কিছু শুনতে চাই খেলাদের সম্বন্ধে, আজকে খেলা সম্বন্ধে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহর দরবারে শুকরিয়া। আমাদের এই পাড়ার ছেলেরা মাদকাসক্ত না হয়ে, মাদকের দিকে না গিয়ে, গান বাজনা হারামের দিকে না গিয়ে তারা খেলার দিকে যে মনোযোগী হয়েছে, খেলার মাধ্যমে পরস্পর ভ্রাতৃত্ব সম্পর্ক তৈরি হয়, ঝগড়া বিবাদ থেকে দূরে একসাথে মিলিত হয় এবং একভাবে থাকে, একটা সমাজ এক থাকে। তো যাতে সামনে ভবিষ্যতে এভাবে আরও ভালো খেলার আয়োজন করতে পারে এবং মাদককে না বলে খেলাকে উৎসাহিত আমরা সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করব
আর বিশেষ করে আমার একটা পরিকল্পনা আগে থেকে যে মিরতলার গ্রামে একটা মাঠ নাই, সবার এক আগতে যে মিরতলা মাঠ নাই। তো আমাদের এখন তো মেম্বার চেয়ারম্যানদের শেষ পর্যায়ে, ভবিষ্যতে যারা আসবে আমাদের গ্রামে 3টা মেম্বার হয় একটা গ্রামে, ছোট্ট একটা গ্রামে। যদি 3 মেম্বার চেষ্টা করে গ্রামকে সাথে নিয়ে একটা আলাদা একটা মাঠের ব্যবস্থা অবশ্যই করতে পারে, যাতে এই ভবিষ্যতে যারাই আসবে যাতে 3 মেম্বার পরিকল্পনা কইরা আমাদের মাঠের একটা ব্যবস্থা যে হয়, ছেলেদের জন্য খেলার জন্য যাতে সুব্যবস্থা হয় এই দাবি থাকবে। এবং যারা ছেলেরাও এই দাবির সাথে সবাই একমত হয়ে সামনে ইনশাল্লাহ মাঠের পরিকল্পনা নিয়ে সবাই আগাবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। এবং সবাই সুন্দর খেলার জন্য উদারত আহ্বান জানায় এবং বিশৃঙ্খলা সৃষ্টি যাতে না করে সবাই এই খেলার প্রতি মনোযোগী হয়ে সবাই দেখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। তবে এখানে আমাদের চাচা আছে একজন, যদিও বয়স আমাদের সমতুল্য কিন্তু একজন মাস্টার। ঠিক আছে চাচা, কি বলবেন আমাদের এই এলাকার ছেলেদের সম্বন্ধে? বর্তমানে ছেলে মেয়েরা বিভিন্ন বিপদে চলে যাচ্ছে, তাদেরকে সংগঠিত করার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। এরকম একটা খেলাধুলার আয়োজন করলে বাচ্চারা খেলাধুলার প্রতি আকৃষ্ট হয় এবং তারা বিভিন্ন খারাপ কাজ থেকে নেশা এবং বিভিন্ন খারাপ কাজ থেকে দূরে থাকে। তো আজকের এই খেলার আয়োজক কমিটি যারা আছে, এরকম সুন্দর একটি আয়োজন যারা করেছে তাদেরকে সবাইকে আমি সাধুবাদ জানাই। এরকম আয়োজন যাতে সবসময় হয়, অব্যাহত থাকে, তাইলে ছেলেমেয়েরা বিভিন্ন খারাপ কাজ থেকে দূরে থাকবে এবং খেলাধুলার প্রতি আকৃষ্ট হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। তবে আমি যতটুকু জানি যে এখানে আমাদের গ্রামের খেলাধুলা যেগুলো হয় বেশিরভাগই আলিয়াজগড় আছে এবং তরিকুল ইসলাম আছে। আমি আলিয়াজগড়ের থেকে 2টা কথা আর তরিকুল থেকে কিছু কথা শুনতে চাইব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মূলত উদ্দেশ্য হলো এই খেলার ছেলেরাকে আমরা আগলে রাখি এবং মাদক মুক্ত থেকে দূরে রাখার জন্য আমরা এই খেলার আয়োজন। এবং আমাদের ছেলেরা আমি 100% আশাবাদী মাদক মুক্ত থেকে দূরে থাকবে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। তবে এই দলের ক্যাপ্টেন না, তোমার দলের ক্যাপ্টেন তুমি তারিকুল ইসলাম নাকি? হ্যাঁ, আজকে কি খেলা কি জিতবা না হারবা কোনটা? ইনশাল্লাহ খেলা যেহেতু খেলি, হারার জন্য খেলি না, জেতার জন্য খেলি। আর হারাটা এটা আসলে মূলত হারা না, জিতবাই এটা জীবনের একটা শিক্ষা। এটা ঠিক আছে, এটা থেকে শিক্ষা নিতে পারলে ভবিষ্যতে আর ভালো কিছু করতে পারবো। ঠিক আছে। তবে আজকের যে খেলাটা করতেছো এই খেলাটা এখন তো তোমরা তো বয়স কিন্তু মনে শেষ, তুমি কিন্তু আগের কিন্তু অবিবাহিত ছিল, আজকে কিন্তু আমি জানি যে বিবাহ করেছো। ঠিক আছে, তো এখন কি তুমি খেলা থেকে হারা যাবে না থাকবা কোনটা? না, আসলে খেলাধুলাটা এটা একটা নেশার মতন হয়ে গেছে। কারণ খেলাধুলাতে থাকলে আমার শারীরিকভাবে শারীরিক বিষয় যেটা শারীরিক শরীর স্বাস্থ্য ঠিক থাকে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে খেলাধুলার ভিতরে থাকলে মাদক যে বিষয়টা, কারণ খেলাধুলার ভিতরে সময় দিলে মাদকের ওই অন্য বাজে কোনো চিন্তা ভাবনা নেশা খেলা আসে না। ওইখানে আমি চাই আসলে যতদিন শরীরে আমার কুলাইব ততদিন আমি তাদেরকে নিয়ে খেলাধুলা করবো ইনশাল্লাহ। ওইদিকে আমাদের গ্রামের আরো সিনিয়র কয়েকজন প্লেয়ার আছে, কিবরিয়া ভাই আছে, সুমন ভাই আছে, রুল আমিন ভাই আছে, রতন ভাই আছে, তারও আসলে সবাই আছে। তারা আমরা আসলে বিভিন্ন গ্রাম থেকে অনেক সময় টুর্নামেন্ট ধরি, বড় বড় টুর্নামেন্ট ধরি। এখানে ফুলন ভাই আছে, বাচ্চু ভাই আছে, সাদেক আছে, বাবুল ভাই আছে, আরও রুবেল ভাই, আরও অনেকেই আছে। তারা আমাদের সবসময় আমাদের খেলাধুলার বিষয়ে আমার গ্রামে আমি একটা জিনিস আমি ধন্য, আমার প্রবাসী ভাইরা এবং গ্রামের মুরব্বীরা সবসময় খেলার ভিতরে সাপোর্ট দিয়ে গেছে, সবসময় তারা সাপোর্ট দিতেছে আমাদেরকে। ধন্যবাদ। তবে দর্শক, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় একটা কথা আছে, খেলা হবে, খেলা হার হোক জিত হোক খেলা হবে। তবে তরিকল খেলবে, জিতবে নাকি? ইনশাল্লাহ। এই দলের অধীনে কি করবে? ইনশাল্লাহ জিতবো। হারবো কে? আমি হারবো। তবে দর্শক দেখা যাক কি হয়। তবে দর্শক দেখা যায় কে খায় আর কে। তবে খেলা হবে। ঠিক আছে, তো দর্শক ভালো থাকুন, দেখুন খেলাটা কি হয়। আমরা খাই না।
দর্শক, জাতীয় সঙ্গীত শেষ করার পর এখন আমরা মাঠে দেখতে পাচ্ছি দুনো দলের অধিনায়ক এবং রতন মোল্লাকে। আমার মনে হচ্ছে এখানে টস দেওয়া হচ্ছে। এখানে আরও আছে আজকে আম্পায়ার হিসাবে যারা আছেন ওনারাও এখানে উপস্থিত আছেন। টস শেষ হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আজকের মনে হয় খেলাতে আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করবেন কিবরিয়া। এখানে আরও দেখতে পাচ্ছি আমরা খেলোয়াড়রা একে অপরের সাথে হাত মিলিয়ে নিচ্ছে, কারণ খেলা যেহেতু মাঠে হবে আগে হাত মিলিয়ে নিতে হবে। তবে দর্শক, আমরা অনেকটাই আনন্দ লাগছে, কারণ আমাদের ইয়াং ছেলেরা একে অপরের সাথে হাত মিলাচ্ছে আর তাদের মুখে অনেক সুন্দর হাসি দেখা যাচ্ছে। আমরা চাই এই হাসিটা যেন আমাদের গ্রামের ছেলেদের মুখে সবসময় থাকে একে অপরের প্রতি। তবে দর্শক, এই খেলায় টসে বিজয়ী লাভ হয়েছে আমার মনে হচ্ছে জাকির স্মৃতিসংঘ, কারণ জাকির স্মৃতিসংঘের অধিনায়ক আলী আসগরকে আমরা মাঠে দেখতে পাচ্ছি ব্যাট করছে অনেক সুন্দরভাবেই খেলা শুরু হয়ে গেল দর্শক। তবে আমাদের এই খেলায় মাঠের আঙিনায় অনেক দর্শক দেখতে পাচ্ছি। আমরা এখানে খেলাটা উপভোগ করার জন্য আমাদের যে গ্রামের ইয়াং ছেলেরা থেকে ধরে মুরব্বিয়ান সবাই এখানে আছে। তবে উপস্থাপন করছে এখানে রফিকুল ইসলাম মাস্টার এই খেলাটাকে, এবং গ্রামের অনেক মুরব্বিয়ান এখানে বসে খেলাটা উপভোগ করছে। এটাই তো সৌন্দর্য, আমরা তো এটাই চাই, কারণ মানুষ হয়তো একটা সময় থাকবে না, কিন্তু স্মৃতি হয়ে এই আমাদের খেলাটা হয়তো থাকবে, এই ভিডিওটা থাকবে। তাই আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে রেখে দেবেন স্মৃতি হিসাবে, কারণ এক সময় মানুষ না থাকলেও এই স্মৃতিটা হয়তো বেঁচে থাকবে। তাই এখানে দেখেন দর্শক, অনেক মানুষ দেখা যাচ্ছে, সবাই খেলাটাকে সুন্দর করে উপভোগ করছে। চলছে খেলা, মাঠে চলছে, ব্যাট করছে আলী আসগর জাকির স্মৃতিসংঘ। উমা, আলী আসগর তো দেখি আউট হয়ে মাঠের বাইরে এসে বসে গেল। এটা কি হলো? আলী আসগর এমন ভালো কিছু করতে পারে নাই, তাই আলী আসগর আউট হয়ে গেছে। আলী আসগর এখন মাঠের বাইরে এসে তার দলের ব্যাটিংদেরকে বোঝানোর চেষ্টা করছে। আর এখানে অনেক মানুষ দেখা যাচ্ছে, মানুষের অনেক সুন্দরভাবে খেলাটাকে উপভোগ করছে। দর্শক, প্রথম দলের খেলোয়াড়রা জাকির স্মৃতিসংঘ 130 রান টার্গেট দিয়ে মাঠ থেকে বাহির হয়ে গেছে। এখন মাঠে নেমেছে মাহবুব স্মৃতিসংঘের অধিনায়ক তরিকুল ইসলাম। দেখা যাক কি করতে পারে, কে হয় বিজয়ী। কিন্তু তরিকুল ইসলামও মনে হয় ভালো কিছু করতে পারে নাই। তরিকুল ইসলামও আউট হয়ে মাঠ ছাড়ছেন, কিন্তু না, আউট নয়, কারণ আমাদের আম্পায়ার সুমন এবং যে একজন একে আরেকজনের সাথে কি যেন বোঝাপড়া করছে। তাহলে কি আউট হচ্ছে না? কি হচ্ছে? আউট না হলে 4 হবে, আর যদি আউট হয়ে যায় তাহলে তরিকুল ইসলাম মাঠ থেকে বাহিরে চলে আসতে হবে। না, আউট হয় নাই। আমাদের মাহবুব স্মৃতিসংঘের অধিনায়ক তরিকুল ইসলামের পায়ে লেগে বল মাঠের বাইরে চলে গেছে। দেখা যাক আম্পায়ার কি দিয়েছে। আম্পায়ার 4 দিয়েছে। দর্শক, এখানে দেখা যাচ্ছে আমাদের গ্রামের অনেক ইয়াং ছেলেরা এখানে বসে আছে। এই যে দেখুন, সবাই খেলা উপভোগ করছে। আমাদের পুরাতন মেম্বার বাবুল কাকা এবং ফরিদ ভাই, আরও বিভিন্ন মুরব্বিয়ান এখানে বসে আছে। তারা সবাই খেলাটাকে উপভোগ করছে। আমরাও মাঠের বাইরে থেকে সেই খেলাটা উপভোগ করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কারণ এখানে সবাই আছে। আমাদের গ্রামের প্রত্যেকটা ইয়াং জেনারেশন আজকে এই খেলায় উপস্থিত আছেন। এই যে এখানে দেখা যাচ্ছে, এই যে আমাদের খানিক ভাই এবং আরও অনেকেই, সবাই এখানে বসে খেলাটাকে সুন্দরভাবে উপভোগ করছে। অনেক ঠান্ডা, তারপরেও সবাই খেলা উপভোগ করছে। কিন্তু মাঠের বাহিরের দর্শকরা আমার মনে হয় উত্তেজিত বেশি দেখা যাচ্ছে। আমি কি বলবো খেলোয়াড়দেরকে মাঠের বাহিরে এসে তাদেরকে মাঠে নামানোর জন্য? কি বলেন দর্শক? না, এখানে আবার দেখা যাচ্ছে রাব্বি খাসতেছে। কারণ কেন খাসতে হবে? এখানে তো আমরা যাচ্ছি আনন্দের জন্য। খেলা হবে মাঠে, আর আমরা দর্শক হিসাবে খেলা দেখব, উপভোগ করব, আনন্দ নেব। এখানে দেখা যাচ্ছে মাহবুব স্মৃতিসংঘের একজন প্লেয়ার কুবাস শামসু, আমরা যাকে বলি কুবাস শামসু, এখানে বসে আছে। এখানে দেখা যাচ্ছে মাহবুব স্মৃতিসংঘের যে খেলোয়াড়রা তারা মাঠের বাইরে আছে, কারণ তারা এখন ব্যাটিং করছে।
কিন্তু সবাই এই খেলাটাকে মনোযোগ সহ উপভোগ করছে, আর আমরা তো এটাই চেয়েছিলাম। কারণ খেলা নিয়ে কিন্তু দর্শক একের পর এক 4 মারছে, ছক্কা মারছে, আর মাঠের বাহিরের দর্শকরা অনেক আনন্দ করছে। আর এটাই তো খেলার নিয়ম, কারণ খেলা হবে আনন্দ হবে, খেলা হবে আনন্দ হবে না সেটা তো হবে না, তাই সবাই আনন্দ করছে। দর্শক দেখুন, আমি কি বলবো মাঠ থেকে খেলোয়াড়রা বাইরে এসে মাঠের বাহিরের দর্শকদেরকে মাঠে প্রবেশ করার জন্য, কারণ মাঠের বাহিরের দর্শকরা অনেক আনন্দ করছে, অনেক উল্লাস করছে। কুবা শামসু মনে হয় একটু বেশি করছে, কারণ কুবা শামসু আমাদের খেলাধুলা যেখানে হয় সে একটু আনন্দ বিনোদন সবাইকেই দিয়ে থাকে, আর আজকেও ঠিক তেমনটাই হয়েছে। তবে আমরা এখানে দেখতে পাচ্ছি সবাই অনেক আনন্দিত, সবাই এখানে দেখেন খেলাটা অনেক সুন্দর করে উপভোগ করছে। আমার মনে হচ্ছে জাকির স্মৃতিসংঘ হেরে যাবে আর মাহবুব স্মৃতিসংঘ জয়ী লাভ করবে, কারণ একের পর এক ছক্কা 4 মারছে, আর দর্শকরা বাহির থেকে অনেক আনন্দ নিচ্ছে এটা দেখে। আর এদিকে কুবা শামসু কীভাবে লাফাচ্ছে দেখেন, লাফাচ্ছে। শুধু কুবা শামসু নয়, তাদের সাথে যারা অনেক দর্শকরা এখানে আমাদের গ্রামের ছোট ছোট ছেলেরা দেখেন কীভাবে আনন্দ করছে। আর আমরা চাই এরকমভাবেই খেলা নিয়ে যেন আমাদের গ্রামের ইয়াং জেনারেশন থেকে প্রত্যেকটা মানুষ ব্যস্ত থাকে, যেন মাদকে আসক্ত না হয়। ওই জন্যই এই খেলাধুলা আমাদের গ্রামে একটু বেশি করা হয়। এখানে দেখেন সবাই অনেক আনন্দ করছে। দর্শক এখন মনে হচ্ছে খেলা মোটামুটি লাস্ট পর্যায়ে, কারণ এখন ঢ হয়ে আছে খেলা। 6 বলে 1 রানের প্রয়োজন মাহবুব স্মৃতিসংঘের। 6টি বল 1টি রান, খেলা টান উত্তেজনা বিরাজ করছে। দেখা যাক দর্শক, আমাদের আজকের খেলাটি অনেক টান উত্তেজনা বিরাজ করছে, কারণ এখন খেলার ড চলছে। 6 বলে কত রান দরকার? 6 বলে 1 রান দরকার। তোমাদের টিমের নাম নাকি? আমাদের মাহবুব স্মৃতিসংঘ। আর 6 বলে 1 রান দরকার। খেলাটি এখন অনেক টান কি হচ্ছে? বিজয়। মাহবুব স্মৃতিসংঘ জয় লাভ করেছেন। খেলাটি কিন্তু অনেক সুন্দরভাবে উপস্থাপন হয়েছে। এখানে দেখুন দর্শক সবাই এখন আনন্দ করছে, কারণ খেলা মানে আনন্দ চলছে। কারণ সবাই চাইছে একটু তবে দর্শক, আমাদের এক সময়ের মাঠ কাঁপানো একজন হিটার ব্যাটসম্যান, আজকে সে এই খেলার মধ্যে কি ছিল? আম্পায়ার হিসেবে ছিল। আচ্ছা কিবরি, তোমাকে তো দেখতাম যে এক সময় আমাদের গ্রামের একজন মাঠ কাঁপানো ব্যাটসম্যান ছিল, আজকে যে এই খেলার মধ্যে আম্পায়ার ছিল, কেমন লাগছে খেলাটা আজকে? আম্পায়ার ছিলাম, খুবই ভালো লাগছে। খেলাধুলা তো এমনি আনন্দের জিনিস, খেলাধুলা যে আনন্দের জিনিস, শুধু আনন্দ দিয়েই চলবো না, কারণ বড়দেরকে ইজ্জত করা, ছোটদেরকে স্নেহ করা, ওইগুলা দিয়া সবগুলা দিয়ে একটু করতেই বল। আচ্ছা, তোমাদের এই যে খেলাধুলা যে আমরা দেখি প্রতিনিয়ত খেলা হচ্ছে, আসলে এই খেলাটার উদ্দেশ্য কি? তোমরা কি এত খেলাধুলা কেন করতেছো? খেলাধুলা তো করা হইতেছে যে মাদক থেকে মানুষের বিরত থাকা, মাদক থেকে মানুষের মুক্ত থাকা, এই জন্য খেলাধুলা একটু আগ্রহ নিয়ে এসেরা মানুষের খেলাধুলাকে বিনোদন দিতেছে। হ্যাঁ, যাতে আমাদের এলাকার মানুষগুলো যাতে মাদকে আসক্ত না হয়, খেলা নিয়ে থাকতে চাই নাকি? হ্যাঁ, এটাই মূলত। তাহলে আজকের খেলাটা কেমন লাগছে? ভালো লাগছে নাকি? হ্যাঁ, ভালো লাগছে। আমরা চাই প্রতিনিয়ত এরকম খেলা দেওয়ার জন্য। তবে হ্যাঁ দর্শক, আমরা শুধু খেলাটা আজকে আপনারা দেখবেন, স্মৃতি হিসাবে ভিডিওটা শেয়ার করে রেখে দেবেন, কারণ এখানে আমাদের এই আজগর আমরা কথা বলবো আমাদের তবে দর্শক, আজকে আমাদের এই খেলা মানেই তো হার জিত। তবে আজকে আমাদের এই খেলাটা 2 জন মানুষকে স্মরণ করে। একজন হলো জাকির, ওই জন্য তাদের টিমের নাম দেওয়া হয়েছে জাকির স্মৃতিসংঘ। আরেকজনের নাম হয়েছে মাহবুব স্মৃতিসংঘ। আলিয়াজগর ছিল মাহবুব স্মৃতিসংঘের জাকির স্মৃতিসংঘের। এই খেলা আমরা মানি না, এই খেলা তারে দুর্নীতি করে দিচ্ছে। হ্যাঁ, এই খেলা তারে দুর্নীতি করে দিচ্ছে। আমরা এই খেলা মানি না, খেলা
হ্যাঁ এক নম্বর দুর্নীতিবাজ বুধ আকাশে মাঠের মধ্যে হ্যাঁ দুর্নীতি করছে হ্যাঁ এখানে লাগে সহজ চাই দর্শক এরপরে হ্যাঁ সব মেন বাচ্চা হয়ে গেছে আমার খেলা মানে আনন্দ, খেলা মানে খাটতে হবে, জিততে হবে, তবে খেলা হবে নাকি? খেলা হবে। তবে আজকে আমরা আজকে যে বিজয় হয়েছে, আমরা এই অধিনায়কের সাথে কিছু কথা বলবো। আচ্ছা, তোমাদের যে আজকের এই খেলাটা খেলা হচ্ছে, অনেক সুন্দরভাবে খেলা হয়েছে। আচ্ছা, এই খেলার আসলে মেন উদ্দেশ্য কি? আসলে মেন উদ্দেশ্য হচ্ছে কি, আমাদের এখন যে বর্তমান যুগটা, আগে যখন আমরা রেগুলার খেলাধুলা করতাম, মাদক জিনিসটা টোটালি আমাদের এলাকাতে না, আমাদের এটা মূলত এটা বর্ডার সাইড এলাকা, তো যার কারণে মাদকের সংখ্যাটা একটু এদিকে বেশি। আমরা অতীতে খেলাইছি, সিনিয়র প্লেয়াররা অনেকেই আছে, খেলাইছি, এরকম মাদকের আসলে তত কোনো ছিল না। বর্তমানে আমাদের আসলে গ্রামের ভিতরে মাঠ না থাকার কারণে ছেলেরা মোবাইলে অথবা ওই যে মাদকাসক্ত এইগুলোতে, মানে তোমাদের এই খেলার একটা স্লোগান আছে, হ্যাঁ আসলে স্লোগানটা কোনটা? ওই যে এই মাদক থেকে দূরে থাকতে চাই, মাদক মুক্ত দেশ চাই নাকি? এটা স্লোগানটা কোনটা? স্লোগানটা হচ্ছে নিয়মিত খেলাধুলা করি, মাদক মুক্ত দেশ গড়ি। মাদক মুক্ত দেশ গড়ি। তবে খেলা হবে নাকি? খেলা কোথায় হবে? কসবা ব্রাহ্মণবাড়িয়া কসবা খেলা হবে। তবে দর্শক, এতটুকুই আজকে খেলা। সবাই ভিডিওটা শেয়ার করে স্মৃতি হিসাবে রেখে দিবেন, আমরা চাই স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য। ঠিক আছে, তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।